মাত্র এক টুকরো চিকেন দিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটালাম। আসলে আমার বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম যে একটুখানি বানিয়ে দেই। আর এই চিকেনটা আমি যখন চিকেন কাটাকাটি করি তখন আমি মুরগির যে বুকের অংশটা থাকে সেটা কিন্তু আমি সবসময় একটু সরিয়ে রাখি, তাহলে দেখা যায় যে যে কোনো সময় একটু নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খেতে পারে। আর সব সময় দেখা যায় যে হাতের কিছু কিন্তু সব কিছুই থাকে না, তো একটু চিকেন থাকলে দেখা যায় যে কোনো একটা খাবার বানিয়ে দেওয়া যায়। তো কথা বলতে বলতে এখানে আমি যে কিছুটা গাজর নিয়েছি, গাজর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এটা অনেক বেশি হেলদি, খুবই ঝটপট, দেখা যায় যে 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেডি করে নেওয়া যায়। তো এটা আমার কাছে সবচাইতে সহজ একটা খাবার মনে হয়। তো যাই হোক, এখানে আমি বেবি কর্ন নিয়েছি অল্প একটু, মানে কচি যে ভুট্টাটা থাকে সেটা। তো আমি অল্প একটুখানি বাটার দিয়ে চিকেনটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে কুচানো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমার একটু পরিমাণে বেশি হয়ে গেছে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচি দিয়েও আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেব হচ্ছে সেই গাজরটা। তো গাজরটা দেওয়ার পরও আমি 2-3 মিনিটের মধ্যে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়েছি, অল্প একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছিলাম, সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বলে দুঃখিত। আর এখানে সয়া সস দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো, টমেটো সস দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তো এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। সারা বছর রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। 3 কাপের মতো পানি দিয়েছি, আর যে বেবি কর্নটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পোলাও পাতা। এই পাতাটা দিলে সব কিছুর মধ্যে পোলাওয়ের একটা সেন্ট আসে, খুবই ভালো লাগে। তো এখন আমি নিয়ে নেব হচ্ছে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। তো ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এখন আমি দিয়ে দেব হচ্ছে একটা ডিম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে মিক্সড করব। আর এভাবে স্যুপ রান্না করলে দেখবেন যে অনেক বেশি মজা হয়। আর আমার বাচ্চারা এই স্যুপটা খেতে খুবই পছন্দ করে, আর খুবই অল্প সময়ে রান্না করা যায়। এখন আমি দিয়ে দেব হচ্ছে অল্প একটুখানি লেবুর রস। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমার স্যুপটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেন স্যুপের কালারটা কতটা সুন্দর আসছে। তো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না, খুবই ভালো হয়েছিল। তো ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।